গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি মোটামুটি। তো দেখতেই পারলে চা বসিয়েছি, চা আর এখানে দুধ গরম করে নিয়েছি। যে দুধটা হলো মামা খাবে আর আমি অল্প এই দুধটা দিয়েই অল্প দুধ মিশিয়ে চা খাবো আর কি, দুধ চা। তো তখন দেখতে পারলে যে একটা কী ভিজিয়েছি বলো তোমরা কমেন্ট করে। না, আমিই বলে দিই যে ভিজিয়েছি হলো ধনিয়ার গুটি, ধনিয়ার বীজ ভিজিয়েছি। কারণ হলো দেখো, ধনিয়াটা না সব সময় লাগেই থাকে, তাই না? চাটনি খাও বলে, তরকারি খাও বলে, যেটাই না খাও কেন সবজিতে লাগেই ধনিয়াটা। মাম্মা কিন্তু উঠেই নি, দেখেছো? দাঁড়াও দেখাচ্ছি। আমার মাম্মা কিন্তু এখনও উঠেনি, কারণ ও সকালে যদি আমি ওর সাথে ঘুমিয়ে থাকি তো ঘুমিয়ে থাকে। অন্তত চলো সঙ্গে থাকো আজকে সারাদিন আমার সাথে। তো চলো, চাটা হয়ে গেছে, ছটপট চাটা নামিয়ে চাটা খেয়ে নিই। সকালের চা খেতে খেতে প্রকৃতির দৃশ্য দেখা কি মধুর সময়, তাই না? তো এই সময়টা সবসময় তার মানে ভালো লাগে সবারই। তো আমাদের এই পৃথিবীটা কত যে সুন্দর আর বলে বোঝাতে পারবো না। তো দেখো, চা খাওয়ার পরেই আমার মামা উঠে গেছে। ওঠার পরে ওকে একটু কুলো নিলাম, আদর করলাম, কারণ ও সকাল সকাল একটু আদর খেতে চায়, মাম্মা মাম্মা করে ডাকে, তার জন্য আর কি। তো চলো আজকে সারাদিন আমার সঙ্গে থাকো, কী কী কাজ করি তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, সকালে যে দেখতে পারলে ধনিয়ার বীজ আমি লাগাবো আর কি, লাগাবো মানে ছিটাবো। তার মানে আমি ধনিয়া ফেলেছিলাম, কিন্তু কি বলতো, ধনিয়াটা কম হয়েছে। তো হ্যাঁ, একজন মানুষের লেগে কাফি, কিন্তু দেখো ধনিয়াটা সব কিছুতেই কিন্তু দরকার হয়। যেরকম চাটনি খাওয়াতেও লাগে, তারপরে সেদ্ধ মাখাতেও লাগে, তারপরে তরকারি বানালেও লাগে, তার জন্য আর কি। আর একটু ফালাবো ভাবছি। তো চলো সঙ্গে থাকো, আমি কিভাবে কি করি আর সারাদিন আমি কি করি, আমার দিনটা কিভাবে কাটে, তোমরা আমার সঙ্গে থাকো, তাহলে বুঝতে পারবে। এখন কি বানাচ্ছি বলো তো? তারা লাইটের ইয়েটা বেশি আসতেছে। হ্যাঁ, এখন কি বানাচ্ছি বলো তো? এই যে দেখো, আমার মাম্মার জন্য ওটস, কারণ ওটসটা ছেঁচে হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো লাগে পরে। এই কদিন কি হলো, সকাল সকাল ও না ভাতও খায় না, দুপুরেও ভাত খেতে চায় না, রাত্রিটা অল্প খায়, জোর জবরদস্তি করে গোড়াটা খাওয়াই। দাঁড়াও মাম্মা, দাঁড়াও। তার জন্য ভাবলাম যে সকাল সকাল উঠে ওকে আগে ব্রেকফাস্টে ওটস বানিয়ে দেবো, আর একটু সামান্য দুধ আছে, এই দুধটা দেবো, তাহলে পেটটা ভরা থাকবে। সারাদিন যদি কিছু নাও খায় তবু চলবে, তাই না? তার জন্য ওটসটা বানাচ্ছি। চলো ওটসটা বানিয়ে নিই। এটা অনেক হেলদি, জানো তো? এটা খুব ভালো যদি বাচ্চাদেরকে খাওয়ানো হয়। এটা অ্যাকচুয়ালি বড় মানুষও খেতে পারে, কিন্তু আমরা তো এইভাবে খাই না, পায়েসের মতো করে বানিয়ে। সোনাকে সকালের ব্রেকফাস্টে আমি ওটস দিচ্ছি, তার কারণ সারাদিনও এখন আর কি একটু বড় হইতেছে, দুষ্টুমি হইতেছে কি যে আমার সাথে তো ভাত খায়, ভাত খাচ্ছে না, তার জন্য ভাবেছি আর কি সকাল সকাল ওটস করে দেওয়ার চেষ্টা করব। তো ওটসটা আজকেই শেষে লাঞ্চ ছিল, তো একদিন দিইনি অবশ্যই, কিন্তু আজকে লাঞ্চ ছিল, তার ড্যাডিকে আনতে দিতে লাগবে। তো যেটাই না হোক, কারণ দেখো ওটস খাইয়ে তারপরে উঠোন ঝাড় দিলাম, উঠোন ঝাড় দিয়ে দেখি কি গোয়ালঘরটা একটু নোংরা হয়ে আছে। এই যে সোনালি মুরগিগুলো ছিল, এগুলো একদম অগোছালো ছিল, তার জন্য আজকে গুছিয়ে নিলাম। বাজে হলো 10টা, পুরোপুরি এইমাত্র মোবাইলটা ধরলাম আর দেখলাম বাজে হলো 10টা। তো হাঁপিয়ে গেছি কাজ করে। দেখো মুরগির ঘরটা দেখতে পাচ্ছ, আমার হাতটা লিটারালি কাঁপছে, কারণ কেন, অনেক কাজ করে ফেলেছি তো তার জন্য। অনেক বলতে এই মুরগির ঘরটা, এই মশারি যে দিয়েছি, এই
সোনালী মুরগি এটা এরকম সিধাভাবে ছিল না, ওই কোনাটাতে ছিল না, তার জন্য সুন্দর করে বিছনা বানিয়ে দিয়েছি এই খেত দিয়ে। তারপরে যে মুরগিগুলোকে ঢুকালাম আর এখানে ওগুলো পরিষ্কার করলাম আর ঘরটাও বেশ পরিষ্কার করলাম। খেরে অগোছালো ছিল তার জন্য পরিষ্কার করে এখানটি ঝাড় দিয়ে সুন্দর করে ঝাড় দিয়ে এখানে কতগুলো গরু থাকে তো তার জন্য খের খাই এখানে ছিল। তো সব পরিষ্কার করে এখন এই যে 10টা বাজে, এখন স্নান করতে যাবো। তার মানে আমার শাশুড়ি মাও নেই, যাও নেই, গেছে হলো ওদের ছাগলের কী বা হয়েছে, ঘাস খেয়ে নাকি কী বা হয়েছে জানি না, তাই একটু নিয়ে তার মানে লেবুর রস খাওয়াতে গেল। তো আমার মামা ওখানে দেখো বসে আছে। কি হচ্ছে গরম লাগছে? হ্যাঁ গরম লাগছে, সোয়েটারটা খুলে দিয়াম, খুলে দিয়াম। তো স্নান টান করে আসলাম, করে দেখো রেডি হয়ে নিয়েছি আর কাপড় টাপড় ধুয়ে মেলে দিয়ে আসলাম। আর আমার মাম্মা যে খেলো করতেছে, সে হাই হাই। কি দেখো তুমি? গালি দেখো খেরকি দিয়া দেখো। তো এখনও রান্না বাড়া কিছু হয়নি, যেহেতু মাত্র স্নান করে আসলাম। কালকের একটু তরকারি আছে, মাছ তরকারি, কালকের একটু মাছ তরকারি আছে, সেই মাছ তরকারি অল্প আছে, আর বেগুন পোড়া ভাত বানাবো, হয়ে যাবে। তো চলো ভাত বানিয়ে নিই। আর এখন স্নান করে আসলাম, এখন কয়টা বাজে বলো তো? 10:30। বলেছিলাম 10টার দিকে স্নান করতে গেছি, আর 10:30, আধা ঘন্টার ভিতরে স্নান টান করে কাপড় চাপড় মেলে রেডি হয়ে নিয়েছি। অনেক ফাস্ট করেছি। ও তুমি উঠবা? ঠিক না, উঠলে পড়ে যাবা কাটো। এই যে ঠাকুর দেখছ। ভাবলাম যে ভাতটা বসাই, তখনই খবর আসলো যে পোলিও খাওয়াতে এসছে। তার জন্য জেঠিমাদের বাড়িতে আর কি এসছে, আমাকে বললো যে তুই আয় এখানেই খাওয়াবো পোলিওটা। তো বাবা আমাকে কিছু জিজ্ঞাসছিল মা কোথায় গেছে, তো আমি বলছি পাথারে গেছে, তার জন্য এই ভিডিওটা এখানেই রয়ে গেল। তো চলো পোলিও খাইয়ে বাড়িতে যাই। পোলিও খাইছে? পোলিও ছোট বাচ্চাদের পোলিও খাওয়ায় না, তোমায়ও খাওয়াইছে, তুমি যে ছোট্ট বাচ্চা না? দাদাও খাইছে না? দাদাও খাইছে, দাদা খাইছে, ভাই খাইছে, তুমি খাইছ না? হাতের মধ্যে যে নুক পালিশ দিছে যে। পোলিও খাইয়ে দাইয়ে তারপরে আমরাও ভাত টাট বানিয়ে খেয়ে তারপরে বাইরে আসলাম। বাইরে এসে একটু মামা খেলা করছে, তো আমি ভাবলাম যে একটু জলটা রৌদ্রে দিয়েও ছিলাম, কিন্তু এখনের জল তো জানোই গরম হয় না রৌদ্রে দিলেও, তার জন্য গরম জল করে ঢেলে এখন মামাকে স্নান করাচ্ছি। স্নান করতে যে আমার মামা এত ভালোবাসে, কিন্তু কি মাথাতে ও শ্যাম্পু দিলেই ওর কিন্তু রাগ ওঠে, ও কান্না করে দেয়। তো আমার মেয়েটা হলো খুব ভালো একটা মেয়ে, কারণ কেন বলছি, হ্যাঁ সবার মেয়েই ভালো হয়, কিন্তু আমার মেয়েটা আমার জন্য স্পেশাল ভালো, কারণ ওকে যা বলি তাই করে, ও সুন্দর করে থাকে, এত একটা দুষ্টুমি করে না, বাধ্য মেয়ের মতো আর কি থাকে, খুব ভালো আর কি। আমি ওকে পেয়ে অনেক লাকি। আফটারনুন, এখন বাজে 3টা। তো মাত্র উঠলাম, আমি ঘুমাইনি, আমি এডিট করছিলাম ব্লগ। তো আমার মাম্মা ঘুমিয়েছিল, ওই যে ওই। তো খিড়কি দিয়ে মানুষ দেখছে, তো ভাবলে যে অবাক হয়ে যে নাইটিটা চেঞ্জ করে নিলাম। অ্যাকচুয়ালি এই বোতামটা ছিঁড়ে গেছে, তার জন্য পিন মেরেছি, কিছু প্রবলেম না, চলা যায় তাই না বাড়িতে থাকি। তো আমি যে ঘুমিয়ে এডিট করছিলাম, আমার মাম্মা কখন ইস্যু করে আমার নাইটি পেটিকোট সব ভিজিয়ে দিয়েছে, তার জন্য এখানে রেখে দিয়েছি, কালকে ধুয়ে দেবো। আর ভাবলাম যে অন্য নাইটি চেঞ্জ করাতে এই গরম নাইটিটা পরি, যেহেতু ঠান্ডাও লাগতেছে, তার জন্য এটা পরে নিয়েছি। এটা আমার যাওয়া বারের নাইটি, যে দেখতে পাচ্ছ। তো
তো চলো এখন আর ভাত খাবো না, যেহেতু আমরা ভাত একটু দেরি করে খেয়েছি দুপুরের ভাতটা, তখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, বাইরে যাব। আর হ্যাঁ, সকালে যে দেখতে পারলে আমি ধনিয়ার বীজ ভিজিয়েছিলাম, ওই বীজগুলো লাগিয়ে দিব। তো চলো সঙ্গে থাকো, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। পাপা আয়ো, এই আমরা হুন খেতে যাই, খেত এইদিকে আয়ো, এদিকে পাপালি আমার। চলো আমরা এখন খেতে যাই, একটু দেখি গেছেন থামি। আমার ধনিয়ার বীজ কিন্তু ছিটানো হয়ে গেছে, আমি তোমাদের সাথে শেয়ার করতে একদম ভুলে গেছিলাম। মোবাইলটা ছিল চার্জে, তার জন্য ঠিক মনে পড়লো জল দেওয়ার সময়, তাই জন্য মোবাইলটা গিয়ে নিয়ে আসলাম। তাই এতটুকু ক্লিপস তোমাদেরকে আমি শেয়ার করছি। জল যেরকমভাবে ছিটাচ্ছি এরকমভাবেই ধনিয়াগুলো উপরে উপরে ছিটিয়ে দিছি। কালকে আর কি অল্প উপরে উপরে মাটি দিব, যেহেতু ধনিয়া গাছগুলো আছে তার জন্য। তো তখন দেখতে পারলে ধনিয়া ছিটিয়েছি, তারপরে জল টল দিয়ে আসলাম। এসে আর তোমাদের সাথে ব্লগ শেয়ার করিনি। তো সবাইকে জানাই গুড ইভিনিং। এখন বাজে হলো ঠিক কটা বাজে, হ্যাঁ 6টা। 6টার সময় গুড ইভিনিং দিচ্ছি, অল্প পরে গুড নাইট দিতেই হবে। তো যেটাই না হোক, এখন 6টা বাজায় বানাচ্ছি হলো ভাত। আজকে জানোই দুপুরে আমি খাইনি ভাত। তো হ্যাঁ, দুপুরে ভাত খেয়েছি আর কি, সকালের ভাতটা দুপুরে খেয়েছি। তারপরে বিকেলে তো আর ভাত খাওয়া হয়নি, ভাবলাম যে খিদে পাইনি আর রান্না টান্না করবো না, ডাইরেক্ট রাত্রে করে যদি রান্না খিদে পায় রান্না করব। তো এখন বলতে গেলে খিদে পাইনি, কিন্তু তবু আর কি রাত্রে খাওয়াটা ভালো। এখন না খাইলে আধা রাত্রে খিদে পাবে। তো আমার মাম্মা তো চিনতে নেই, ওকে ওকে ওর গুঁড়াটা খাওয়াবো বানিয়ে। তো এখানে চাউল ধুচ্ছি, আর বাইরে গেলাম না, এখানে চাউল ধুয়ে খেকি দিয়ে ফেলিয়ে দিই জলটা। তো এটা চাউল ধোয়াই জলটা, নোংরা তো জল না, সেটার জন্য আর কি। তো চলো চাউল ধুয়ে ভাতটা বসিয়ে দিই। 3বার ধুয়ে নিলাম, এখন এই যে 3বার আর কি, 2বার ধুয়ে নিয়েছি, এই 3বার এবার ধুচ্ছি, ধুয়ে তারপরে জল দিয়ে বসিয়ে দিই। এই ভাত দিব হলো আলু সেদ্ধ। এখন রাত্রে ভাতটা এরকম করেই খাই। কি করো সোনা? ওই কোথায় কোথায় লিখতেছে, দেখছো? ওই যে লেখাপড়া করলো সিলেটে, লেখা এগুলো তার লেখা। এই যে পেন্সিল ফেলিয়ে রাখছে, না লেখো। ছোট্ট বেবি আছে, এই যে এটা ছোট্ট বেবিটার ভবিষ্যতের জন্য তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো। তোমরা সাপোর্ট করলে তোমরা সাপোর্ট করলে হয়তো মুতো দিছো, হ্যাঁ চেঞ্জ করে দিও। তোমরা সাপোর্ট করলে হয়তো আমার বেবিটা মানুষের মতো মানুষ হতে পারবে, তাই না? আর যদি সাপোর্ট না করো তাহলে তো আর মানুষের মতো মানুষ হতে পারবো না, আর আমরাও করতে পারবো না। হয়তো ছোটোখাটো একটা সরকারি স্কুলে ভর্তি করাতে পারবো, নয়তো যেরকম ডেইলি লাইফস্টাইল থাকে এরকমই ওকে একটা ভালো আর কি স্কুলে ভর্তি করাতে পারবো না, সেরকম আর কি। তোমরা যদি একটু সহায় করো তাহলে অবশ্যই ও মানুষের মতো মানুষ হতে পারবে। তোমরা খালি আমাদের পাশে থাকো, আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখো, আর প্লিজ ভিডিও দেখো, কিন্তু তোমরা লাইক করো না, কমেন্ট করো না, তারপরে সাবস্ক্রাইবও করো না। কেন? জাস্ট একটা হাত দিয়ে ক্লিক করে দেবে, তাই তো? তো এটা করতে তো না, সাপোর্ট করো, সাপোর্ট এদিকে দেখে সাপোর্ট বলো। আজকে জন্য এইটুকি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, সবাইকে জানাই শুভরাত্রি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রাতটা যেন ভালো যায়।